ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার শেরপুর এলাকার মানুষেরা, আল্লাহ নবী, দয়ার নবী আমার পাক জাবানে, নূরের জাবানে ইরশাদ করতে লাগলেন, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে একদল মানুষকে দেখা যাবে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যাবে। ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, অত ভয়ঙ্কর, অত কঠিন দিন যার নাম হলো কিয়ামত। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন, তাদেরকে দেখতে এত সুন্দর, এত উজ্জ্বল, আল্লাহ তাআলার বান্দাগণেরা তাদেরকে দেখে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক, এরা কারা? এরা কি কোন নবী? এরা কি কোন পয়গম্বর? এরা কি কোন সাহাবা? এরা কি কোন তাবেঈন? এরা কি কোন তাবে তাবেঈন? এরা কি কোন ইমাম? এরা কি কোন পীর? এরা কি কোন বুজুর্গ? এরা কি কোন সুফি? এরা কি কোন বুজুর্গ? ও সোনার চাঁদেরা, আল্লাহ পাক এই বান্দাগুলো আপনার কোন বান্দা? আমার আল্লাহ পাক জানাবেন, আয় আমার বান্দাগণেরা, এরা কোন পীর নয়, এরা কোন ওলি নয়, এরা কোন দরবেশ নয়, এরা কোন নবী নয়, এরা কোন আম্বিয়া নয়, তবে এরা কারা? দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমার কোরআনের কথা, আমি আল্লাহ পাক আমার হাবিবের সুন্নাতের কথা, হাদিসের কথা, আর দুনিয়ার জমিনে যে জায়গায় আলোচনা হতো, ঘর বাড়ি ছেড়ে ওই মাহফিলে এসে একে একে বসে যেত। আমি আল্লাহ পাক আমার কোরআনের মাহফিলে বসে যাওয়ার জন্য আজকে কিয়ামতের ময়দানে তাদের চেহারা দিয়ে আমি আল্লাহ আমার নূরকে জাহির করতে লেগেছি। ভাই আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এই জায়গাতে বসে আল্লাহ পাকের ইবাদতের কথা, আল্লাহ তাআলা তিলাওয়াতের কথা, আল্লাহ তাআলার দ্বীনের কথা কানের মধ্যে রেখে দিয়ে ওইভাবে চলাটা আপনার আমার জন্য আল্লাহ পাকের জান্নাতের ওসিলা হয়ে যায়। আল্লাহর ইবাদত এটাই। আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। বড় বড় কথা বললে হয় না বাবাজিরা, আপনাকে আমাকে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যেতে হবে। ও সোনার চাঁদেরা, ও আমার শেরপুর এলাকার মানুষেরা, দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়, দুনিয়া আমাদের চিরদিনের জায়গা নয়। আপনাকে আমাকে এখানে কেন পাঠানো হয়েছে? আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ায় কিসের জন্য পাঠিয়েছেন? কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় চলে যাব? কাঁধে করে, কাঁধে করে, চার কাঁধে চেপে কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাব। ও সোনার চাঁদেরা, আমার আল্লাহ পাকের কাছে
পাঁচ পাঁচ হিসাব হবে। আমার আল্লাহ পাক সিদ্দিক বংশ দেখবে না, সৈয়দ বংশ দেখবে না, পীরের বেটা দেখবে না, হাজির বেটা দেখবে না, গাজীর বেটা দেখবে না, ইমামের বেটা দেখবে না। আমার আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা আমি আল্লাহ আমার ইবাদত করে এসেছো। আমি পীরের বেটা, আমি হাজির বেটা, আমি ইমামের বেটা, আমি হুজুরের বেটা। কথা বুঝেছেন? এসব লেভেল আল্লাহ মাফ করেন, আল্লাহ যেন আমাদের দয়া করেন, বলুন আমিন। স্বয়ং রাসূল বলছেন, যতক্ষণ না আল্লাহর রহমত আমাকে ঘিরে না ধরে আমি রাসূল জান্নাতে যেতে পারবো না। কি বুঝলেন কোচি? যতক্ষণ না আল্লাহর রহমত আমাকে ঘিরে না ধরে আমি রাসূল জান্নাতে যেতে পারবো না। আল্লাহর রহমত, আল্লাহর দয়ার আশা, আল্লাহর রহমতের আশা স্বয়ং রাসূল বলছেন। জিনার ওসিলায় तमाम দুনিয়া আখিরাত সৃষ্টি জগৎ আমার রাসূলের ওসিলায় আল্লাহ বানিয়েছে। তিনি কি বলছেন? যতক্ষণ না আল্লাহর রহমত আমাকে ঘিরে না ধরে আমি রাসূল জান্নাতে যেতে পারবো না। কি দেখাচ্ছেন? কি দেখাচ্ছেন? নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, ইবাদত, বন্দেগী। কথা বুঝলেন? আল্লাহ রহমত করেন, বলুন আমিন। ভুল করবেন না ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার শেরপুর এলাকার মানুষেরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলে, আয় আমার বান্দাগণেরা, আয় আমার বান্দাগণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থ ভাবে খালি খামাখায় বেকার কি আমি তোমাদের তৈরি করেছি? না না, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। সব চলে যাবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ, 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 বলুন আলহামদুলিল্লাহ। বাবাজি, সেখানে অত রাস্তা সুবিধা নয়, কঠিন ব্যাপার। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলার কলেজার টুকরা আব্বাজান ছোট হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফ আব্বাজান বলতেন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো পক্ষ পেতে লইবে না, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো পক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইনি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। একা এসেছে, একা চলে যাবে। যে মক্কা শরীফে যে হাজী সাহেবরা হারিয়ে যায়, আরাফাতের ময়দান, মিনাতে, মুজদালিফায় যে হাজী সাহেবরা অনেক হারিয়ে যায় হজ পাকে। আমি একবার 2 মিনিট হারিয়ে গেছিলাম, 2 মিনিট কাবা শরীফে। খুব বেশি হলে 1.5 থেকে 2 মিনিট, 2 মিনিট বেশি হয়ে যাচ্ছে, 1.5 থেকে 2 মিনিট
হারিয়ে গেছি, রাস্তা ঠিক করতে পারিনি। এমন একটা খোঁজে ঢুকে গেছি, সে দেখি এক যেদিক দিয়ে যাচ্ছি দেখি সেই দিকেই গলি, যেদিকে যাচ্ছি সেই দিকেই গলি। আল্লাহ, কোথায় এসেছি? জান ধরপড় আরম্ভ হয়ে গেছে। কথা বুঝেছেন? তারপরে আল্লাহর মেহেরবানি একটা গলির মধ্যে দেখে একটা চেয়ারে একটা পুলিশ বসে আছে। পুলিশকে বললাম, হাতে বেল্ট ছিল, বালাটা দেখালাম, দেখাতে হাত ধরে বাইরে বার করে দিলেন। 1 মিনিটের মধ্যে মেন জায়গায় দিলেন। কথা বুঝেছেন? আর কিয়ামতের ময়দান কত মানুষ যাবে? তাম পৃথিবীতে দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত যত মানুষকে আল্লাহ পয়দা করবেন, সব মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কেমন হবে বলুন তো? তখন তাহের সিদ্দিকী কোথা চিনা যাবে? একটা মানুষ কাবা শরীফে তওয়াফ করতে করতে নিজের কচির হাত ধরে ধরে তওয়াফ করছে, হাতটা ফসকে গেছে, এত কাছে রয়েছে, এত কাছে রয়েছে, কচি এখানে, আমি এখানে, খুঁজে পাই। কথা বুঝেছেন? এত মানুষ, খালি মানুষ। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে? ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবারা, ওই ভয়ঙ্কর দিনেতে একমাত্র আল্লাহ পাকের ইবাদত আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বাবা, যতটা পারা যায় আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান। আমার নবী পাক আল্লাহ পাকের পরে জিনার দরজা, প্রথম আল্লাহর দরজা, তারপরে আমার রাসূল পাকের দরজা। আমার নবী পাক এত বেশি 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 আমার আল্লাহ পাকের ইবাদত করতেন, এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন যে চোখের পানিতে আমার নবী পাকের চেহারা মুবারক ভিজে যায়। দয়ার নবী আল্লাহ পাকের পরে স্থান। জি, ভুল করো না বাবা, আল্লাহর ইবাদত করে, আল্লাহর তিলাওয়াত করে। কথা বুঝেছেন না? কিচ্ছু কাজে লাগবে না, কিচ্ছু কাজে লাগবে না। ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আবার ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর কালাম, লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার, খবরদার, তোমাদের ছেলে পুলে, তোমাদের টাকা পয়সা, তোমাদের ছেলে পুলে, তোমাদের টাকা পয়সা, তোমাদেরকে আমি আল্লাহ আমার জিকির থেকে যেন দূরে সরিয়ে না দেয়। আল্লাহ 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 আল্লাহ, পাশান পাশ, হাটে মাঠে ঘাটে, আল্লাহ 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 আল্লাহ। কথা বুঝেছেন বাবাজি গণেরা? জোহরের জামাতের সময় হয়ে গিয়েছে, আর জমির আল খাতে রয়েছেন বাবা। আলু খেতে বলেন, সবজি খেতে বলেন, ধান খেতে বলুন, জমির আলে দাঁড়িয়ে আছেন। জোহরের আজানের ওয়াক্ত হয়ে গেল। এমন সময়তে ওই ধান খেতের আলে
আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যান। কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে ওই ধান ক্ষেতের আলের কচি 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 ঘাস গুলো আপনার জন্য আমার আল্লাহ নাজাতের ওসিলা করে দেবে। আল্লাহ আমি সাক্ষী আছি, ধান ক্ষেতের আলের কচি কচি ঘাস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাঠের মাঝখানে ধান খেতে, আল্লাহু আলে রুকুতে গেছেন, সেজদায় গেছেন, কপালটা ঘাসে লেগেছে, নাকটা ডগটা ঘাসে লেগেছে, দুরাকাতে বসার সময় হাঁটুটা মাটিতে সেঁটে বসেছেন, ওই ঘাসগুলো ঠেকেছে গায়ে। কিয়ামতের ময়দানে ওই ঘাসগুলো বলবে আল্লাহ আমি সাক্ষী আছি, শেরপুরের ওই লোকটা, শেরপুরের ওই ব্যক্তিটা আল্লাহ ধান খেতের আলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিল, আমরা ঘাস আপনার কাছে সাক্ষী আছি পড়েছে। আমার আল্লাহ ওই ঘাসের সাক্ষীর ওসিলায় দয়ার জান্নাতের হকদার করে দেবে। ভুল করলে চলবে, ভুল করলে চলবে। এই জন্যই তো দুনিয়ার জমিনে যত বড় বড় ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল আল্লাহ পাকের ইবাদত এক যারা তারা গাফলতি হয়নি। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহ জিকির করব, আমি আল্লাহ জিকির করব। তোমাদের ছেলে পুলে, তোমাদের টাকা পয়সা তোমাদেরকে আল্লাহ জিকির থেকে যেন দূরে সরিয়ে না দেয়। সব হচ্ছে, আল্লাহ জিকির হচ্ছে না। কথা বুঝেছেন? স্বপ্নে রাজা হয়ে দুদিন রাজ্য নিলাম দিন কানা, সব হারিয়ে আজকে আমি পথের প্রতীক দিন কানা। যে আব্বাজান হুজুর কেবলা বলতেন, স্বপ্নে রাজা হয়ে দুদিন রাজ্য নিলাম দিন কানা, সব হারিয়ে আজকে আমি পথের প্রতীক দিন খানা। গাড়ি ছিল, বাড়ি ছিল, দালান ছিল চৌতুলা, আজকে তারা কেউ আমার দিকে একবারও কেউ তাকায় না। কত কিছু কবরে ধারতে টাকা, ওই দাদুর কবর, বাপের কবর, যে কেউ চেয়ে দেবে। বাবাজিরা আল্লাহর রহমত করেন, যত বড় বড় আল্লাহর ওলিরা, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন, আপনার পীর আমার পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ ফুরফুরা দরবার শরীফ, আপনার বাপ দাদা নানা চাচা জিনার মুরিদ, জিনার মুরিদ এই বাংলার বুকে সেই দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ। কথা বুঝছেন না? সারা জীবন আল্লাহর ইবাদত, আল্লাহর তিলাওয়াত, এক জাররা গাফলতি নেই। ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এই দুনিয়াতে আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা জিনার নাম হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি, জিনার নাম হযরত হাজী আলী রহমাতুল্লাহ আলাইহি, জিনার নাম মুজাদ্দিদ আলফে সানি সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি, জিনার নাম খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, জিনার নাম ফুরফুরা দরবার শরীফে শুয়ে আছেন মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ও সোনার চাঁদেরা,
হযরতে জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি এত ইবাদত করতেন বাবারা। ইবাদত করতে করতে এমন একটা হাল তৈরি হয়ে যেত, ইবাদত করতে করতে এমন একটা হালাত তৈরি হয়ে যেত বাবারা, রাত দিন আল্লাহ পাকের জিকির ছাড়া, ইবাদত ছাড়া দুনিয়াদারি তার এক যারা পর্যন্ত ছিল না। আল্লাহর ইবাদত মজবুত থাকতেন। বুঝেছেন কোচি? রে বাবা কি বলতে কোচিটা? থাক ওনা হয় জান্নুল মিসরি আল্লাহর ইবাদত। আল্লাহ যে হাত জোড় করছি, পীরের আওলাদ আপনাদের গ্রামে এসেছে, আর জীবনে আশা হবে কি বলতে পারছি? আল্লাহ আনালে আনা হবে, আশা হবে। পাশে আসি যদুরহাট টাউন মসজিদ মাদ্রাসা, বিশাল বড় জলসা। কোচি তোমাদের জলসা কত তারিখ হয়? 26-এ বিরাট বড় জলসা মাশাআল্লাহ। আসি আমি নগর কচুয়া, আসি আগাপুরে, আসি কথা বুঝেছেন না? জীবন যোগীপুর আসা হয়, এখানে যদুরহাট আমার দাদা পীরের নামে মাদ্রাসা করা হয়েছে, ভিতরে মসজিদের সামনে জায়গা মাশাআল্লাহ। সব গ্রামবাসীরা সহযোগিতায় যে আল্লাহ নিয়ে এলে আসা হবে। টুকটুক করে যেভাবে মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, মানুষের আর কথা বুঝেছেন না? আর আল্লাহ পাক যে কোনো মুহূর্তে ডেকে নিতে পারে, দুনিয়া থেকে চলে যেতে পারে। আল্লাহ জানে ইমানে কামিল, আমলে কামিল হিসাবে আল্লাহ কবুল করিলেন। বলুন আল্লাহুম্মা আমিন। চেষ্টা চালান বাবা, কথা বুঝেছেন? কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন ভোলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করিলে গম, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, ওরে সানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মওত তোর রোকো যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ধর হইতে বল বলতে যাইবে উড়িয়া, সোনার ওজুদ লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাগার, তুমি যে মাটিতে হবে খোরাক পুকার। যে যার বাড়ি তার বাড়ি নয়, কার গা আমার। আপনার আগে কে বলতো? আপনার বাপ বলতো আমার। তার আগে কে বলতো? আপনার দাদু বলতো আমার। তার আগে কে বলতো? আমার পদ্দাদু বলতো আমার। তার আগে কে বলতো? আমার সদ্দাদু বলতো আমার। এখন আপনি বলছেন আমার, তারপরেই ছেলে বলছে আমার, তারপরেই পুতা বলছে আমার। পৃথিবীর মালিক কে? কে কে মালিক? আরো জোরে বলে। আল্লাহ বলতে কষ্ট হচ্ছে নাকি? বলে কেমন আছেন গো? বলে হুজুর উপরওয়ালা যেমন দেখেছে। উপরওয়ালাটা কি তোর বাপ নাকি? নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উপরওয়ালা কি? উপরওয়ালা আল্লাহ যদি উপরওয়ালা হবে তাহলে নিচওয়ালাটা কি? তাহলে নিচওয়ালাটা কি? উপরওয়ালা। কেমন আছিস গো? উপরওয়ালা যেমন রেখেছে। আবার এখন একজন বলে কেমন আছিস গো? সেজন যেমন রেখেছে। সেজনটা কি? নাউজুবিল্লাহ। যদি একবার আল্লাহ বলা হয় তাহলে একবার আল্লাহকে ডাকা হয়ে গেল, তাহলে একবার আল্লাহ ডাকা হয়ে গেল। কথা বুঝা ভাই আমার দোস্ত আমার, ও সোনা চাঁদের
সোনার মানিকেরা, বাবারা একবার লক্ষ্য করে দেখুন, হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এত বড় বুজুর্গ ওলি বান্দা ছিলেন, বড্ড গরিব মানুষ ছিলেন বাবা। বাড়িতে ঠিক মতো খাওয়া হতো না, বাড়িতে ঠিক মতো রান্না হতো না। হুজুর আমার বড় গরিব মানুষ ছিলেন বাবা। 2-3 দিন হয়ে গেল সংসারে চুলাতে আগুন জ্বলে না। চুলা বোঝেন? চুলো এখন হয়ে গেছে উনুন, চুলো হয়েছে উনুন, ঝাঁটা হয়েছে খ্যাংলা, আন্ডা হয়েছে ডিম, ক্ষীরে হয়েছে শশা, কদু হয়েছে লাউ, পানি হয়েছে জল, গোশ হয়েছে মাংস, চাচা হয়েছে কাকা, চাচা হয়েছে কাকা, গোশ হয়েছে মাংস, মাংস দেব মাংস। বাপ দাদা নানা চাচা মাংস শিখিয়েছে, মাংস কাকা শিখিয়েছে। এটা আমার কাকা। কে গো? হুজুর এটা আমার কাকা। কাকা সে তো গাছে উঠে কা কা করে ডাকে, কাকা। কোথা যে পৌঁছাচ্ছে বুঝতে পারছেন? মুসলমানের পরিবেশ আস্তে আস্তে কোথা যেচ্ছে, তার মানে কি? ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। নিজেদের রুট থেকে বেরিয়ে যাচ্ছে, নিজেদের রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছে। জল, মুসলমানের ছেলে জল, কোথায় যাবে গো? ওই জল খাবার আনতে যাচ্ছে। কেন? ওই জমিতে 15টা লোক কাজ করছে, ওই বাজারে যাচ্ছি জল খাবার আনতে। মুড়ি ফুরুলি আর কাঁচা লঙ্কা প্যাকেটে দেবে বস্তা করে ব্যাগে। কোথায় যাবে গা? ওই জল খাবার আনতে যাচ্ছি, লেবার কাজ করছে। জল খাবার কেন? পানি খাবার বলা যায় না কেন? পানি খাবার বলা যায় না, জল খাবার। 10 টাকার মুড়ি, 2টো ফুরুলি, 2টো কাঁচা লঙ্কা, একটুখানি ঘুগনি। কোথায় যাবে? বাজারে যাচ্ছি। হুজুর কেন রে? হুজুর বাড়িতে জমিতে লোক ধান রুইছে, আলুর জমি আলু লাগানো হচ্ছে, সবজি লাগাচ্ছি হুজুর। 15টা লেবার লেগেছে, কিষেন লেগেছে, জল খাবার আনতে যাচ্ছে। জল খাবার কেন? এটা পানি খাবার বলতে পারবে? পানি খাবার আনতে যাচ্ছে। কথা বুঝেছেন? আপনি বলবেন হুজুর জল আর পানি তো একই জিনিস, অসুবিধে কোথায়? আপনি বলবেন জল আর পানি তো একই জিনিস, অত সহজ? আল্লাহ ভগবান গড ঈশ্বর একই জিনিস? নাউজুবিল্লাহ, একই জিনিস। আমাদের নিজস্ব আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের নিজস্ব ভাষা। জল বাংলা ভাষা আমি জানি না, জল বাংলা ভাষা আমি জানি না, তারপরেও আমরা পানি বলি, তারপরেও আমরা পানি বলি। এর মধ্যেও অনেক কিছু ব্যাপার আছে, এর মধ্যেও অনেক কিছু ব্যাপার আছে। হুজুর কেবলা রক্ত বলতেন না, খুন বলতেন। বাবা খুন বেরোচ্ছে, কেটে গেল খুন বেরোচ্ছে, এখন বলে রক্ত বেরোচ্ছে। রক্ত, গরু জবে করে, গরু জবে করে, খুন, খুনটা বাবা যেন বেরিয়ে যায়। ওরে রক্ত বেরোচ্ছে রে, রক্তটাকে কুদাল দিয়ে টেনে জড়ো কর না, রক্ত। হুজুর কেবলারা বলতেন খুন, পিয়ারা বলতেন না আজির, ডালিম বলতেন না বেদানা। কথা বুঝলেন? এখন চাচা কাকা পিসি মাসি এসব হয়েছে আমাদের দুর্দশা, এসব হয়েছে আমাদের দুর্দশা। কসাইখানায় যে বলছে 2 কেজি মাংস দাও, ওই দেখিস হাড় দিসনি, হাড় দেখে দিসনি, 2 কেজি গোশ দেখে মাংস দিত, মানে মাংস দেখে দে, 2 কেজি মাংস দেখে দে, হাড্ডি দিসনি, মাংস দেখে। মাংস খাবি? মাংস মানে জানে? মাংস কাকে বলে? মাংস কাকে বলে জানে?
কি হয়ে গেল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মালিকেরা, আপনার আমার পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা জিনাকে জামানার মুজাদ্দিদ করেছিলেন বাবা। তিনার একজনা ভাইয়ের মাজার, দাদা পীর কেবলার ভাইয়ের মাজার হাওড়া জেলা উলুবেড়িয়া টাউন মসজিদের গায়ে দাদা পীর কেবলার ভাইয়ের মাজার, জিনার নাম হযরতে হাজী ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি পায়ে হেঁটে 3 বার আল্লাহ তাআলার কাবা শরীফে গিয়েছিলেন। হাজী ইসহাক সাহেব দাদা পীর কেবলার ভাই, উলুবেড়িয়া টাউনের উপরে একটা মসজিদ আছে, মসজিদের চাতানে মাজার, মসজিদের চাতানে হুজুরের রওজা। দাদা পীর কেবলার ভাই, চাচতো ভাই, ইন্তেকাল করলে, আপনাদের এখানে কোনো মানুষ ইন্তেকাল করলে দুয়ার মাজলিস হয় না? দুয়ার মাজলিস হয় না? ইমাম সাহেবকে দিয়ে কি কোনো মৌলানা সাহেবকে দিয়ে কি কোনো ফুরফুরার হুজুর, কোনো আলেম ওলামাকে দিয়ে দুয়ার মাজলিস করেন? উনি ইন্তেকাল করলে হয়। এটা আমরা করি, তার জন্য একটা দোয়া, কালেমা খান, সবর সারি, কবর জিয়ারত, আজানের মুনাজাত, শবে বারাত, লাইলাতুল কদর, আশুরার রাত, মেরাজের রাত, বাপ মায়ের পায়ে কদম বসি করা, আজানের পরে মুনাজাত করা, জানাজা পড়ে মুনাজাত করা, এগুলো আমরা করি। আখিরি যখন নামাজ আমরা পড়ি, কিয়াম সালাম আমরা করি। কথা বুঝলেন? প্যারে হাজির উলুবেড়িয়া হাজী ইসহাক সাহেব ইন্তেকাল করেছে। ওনার একটা জলসা হচ্ছে দুয়ার মাজলিস। দুয়ার ওয়াজ করবেন কে? জলসা হচ্ছে, ওয়াজ করবে কে? বক্তা কে? জামানার মুজাদ্দিদ দাদা পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান আল্লাহ করেছিলেন, মুজাদ্দিদে জামান করেছিলেন দাদা পীর কেবলাকে আল্লাহ পাক। এই জামানার মুজাদ্দিদ পাগলামো করার কথা না, কত বড় দরজা। নবীদের নবুয়াতের বিলায়াত, শহীদদের শাহাদাতের বিলায়াত, ওলিদের কামিয়াবির বিলায়াত, জামানার মুজাদ্দিদের বিলায়াত, সমস্ত বিলায়াতটাকে আল্লাহ তাআলা আমার নবী পাকের কদমের ওসিলায় করেছে। ও সোনার চাঁদেরা, উলুবেড়িয়া হাজী ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনার জলসা মুজাদ্দিদে জামান ওয়াজ করবেন বাবা, আল্লামা রুহুল আমিন ওয়াজ করবেন, আল্লামা নেসারউদ্দিন ওয়াজ করবেন, মঈজউদ্দিন হামিদি ওয়াজ করবেন, ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় এমএ দাদা পীরের খলিফা, উনি ওয়াজ করবেন বাবা। পিয়ারডাঙ্গার জমিনে দাদা পীর কেবলার খলিফা হযরতে আব্দুল মাবুদ রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আল্লাহ তাআলা এত বড় দরজা দিয়েছিলেন, যিনি এক মুহূর্তে আল্লাহ পাক তিনাকে কাসফুল কবুরের মুরাকাবা দান করেছিলেন। কাসফুল কবুর, কাসফ করতে পারতেন। কাসফুল কবুর, কবরের হাল কি আছে ওপর থেকে আল্লাহ পাক জানিয়ে দিতেন। জানা যায় ইলমে তাসাউফ, ইলমে তাসাউফের সবক আছে, জানা যায়। আল্লাহর অনেক বড় বড় উচ্চ দরজার ওলি, উচ্চ দরজার ওলি জানতে পারে কবরের হাল, কবরের অবস্থা। ভাইজান আমার, দোস্ত আমার,
সোনার মানিকেরা, বাবারা, এই দুনিয়ার জমিনে একজন আল্লাহর মাহবুব বান্দা এসেছিলেন, জিনার নাম হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, যেতে 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 পথের মাঝখানে দেখা গেল একটা কবরে আযাব হচ্ছে। বাবা, আল্লাহ তাআলা দেখালেন কবরে আযাব। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে চলে গেলেন, কাজ মিটিয়ে আবার হেঁটে হেঁটে যখন চলে আসছেন, দেখা যায় ওই কবরের আযাবটাকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। যাবার সময় হুজুর দেখলেন আযাব, আল্লাহ দেখান। আসার সময় দেখলেন আযাব মাফ হয়ে গেছে। কিভাবে দেখলেন? আল্লাহ দেখালেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের সম্পর্কে মুখ সামলে কথা বলো, কেন না তিনারা আল্লাহ তাআলার নূরের ভিতর থেকে দেখতে পায়। আল্লাহ দেখায়, আল্লাহ দেখায়। মাটিন ট্রেন চলছে, মাটিন ট্রেন। তখন ফোন ছিল না, মোবাইল ছিল না। দাদা পীর কেবলা দরবারে বসে আছে, মেহমানরা রয়েছে, রাতের বেলা খাওয়া দাওয়া। ওগো বাবা, ঈশার নামাজ হয়েছে যে হুজুর, সবাই খাওয়া দাওয়া করে নাও, 4টে মেহমানের ভাত খসিয়ে রেডি করে রাখো। এখন তো ফোন, হ্যালো হ্যালো, যে হুজুর, হ্যাঁ কদ্দূর আছেন? এই যে বেড়া চাপা পার হচ্ছি, যাচ্ছি। হ্যালো কোথা? এই তো বাবু দেখুন। হ্যালো কোথা? এই তো বেলেঘাট। হ্যালো কোথা? এই তো কাঁচকল। হ্যালো কোথা? এই তো আমিন। কথা বুঝলেন? তখন তো এসব ছিল না। বাবাজিরা, যে হুজুর খানা খেয়ে নাও, ঈশার নামাজ হয়ে গেছে, খানা খেয়ে নাও, 4টে ভাত খসিয়ে রেখে দাও। 4 জনের ভাত প্লেটে খসিয়ে রেখে দাও। কি করে জানলেন? দাদা অনেক রাতে সেই সময় 4টে মেহমান হেঁটে 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 দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই রওজার গা দিয়ে মসজিদের কাছে এসে হাজির হলেন। দাদা পীর কেবলা বললেন, বাবা মেহমান 4টে এসে গেছে, খানা দিয়ে দাও। কি করে জানলেন? কি করে জানলেন? আল্লাহর ওলিদের আল্লাহ পাক আলাদা চোখ দেন, সেই চোখ দিয়ে আল্লাহ পাক তাদেরকে অনেক কিছু দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের আড়ালে আরেকটা চোখ আছে। ওই চোখ যে যত বেশি বেশি আল্লাহর কামেল বান্দা হয়ে যায়, আল্লাহর ওলি বান্দা হয়ে যায়, আল্লাহর নামাজি বান্দা, আল্লাহর চাস্তি গুজার বান্দা, আল্লাহ তাআলার আওয়াবিন গুজার বান্দা, আরো বেশি 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 আল্লাহর নফল ইবাদত, রাত কে রাত জেগে জেগে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও সোনার মানিকেরা, বাবারা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষ উযু করে নিয়ে নামাজের জন্য উযু করে নিয়ে
একবার আসমানের দিকে তাকিয়ে, একবার আসমানের দিকে তাকিয়ে পড়ে নেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাতটা যদি একবার উজু করে নিয়ে আকাশের দিকে তাকিয়ে পড়ে নেয়, আমার আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। পুকুর ধারে যাব না, বড় মাছটা খাবো। পুকুর ধারে যাব না, বড় মাছটা খাবো। গাছের গোড়ায় যাব না, বড় আমটা খাবো। হবে। হ্যালো, কে? আমি জলসে মাইকে আছি, নেবে বলছি। কথা বুঝেছেন? বাবাজি লক্ষ্য করুন, আল্লাহর মেহেরবানি। ভাই আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদের কি শান মর্যাদা দিয়েছেন। বাবারা, নিজেদের মধ্যে মজবুত হয়ে যাও, নিজেদের মধ্যে মজবুত হয়ে যাও। ও সোনার চাঁদেরা, উলুবেড়িয়ার জমিনে ওয়াজ হচ্ছে বাবা। ওইখানে ওয়াজ করতে করতে আমার দাদা পীর কেবলার খলিফা ডক্টর শহীদুল্লাহ ওয়াজ করছেন বাবা। ওয়াজ করতে করতে একবার তিনি বলেছিলেন জল, জল বলেছিলেন, জল। আর ওই মজলিসের মাঝখানে বসেছিলেন পিয়ারডাঙ্গায় বাড়ি, জিনার মাজার আব্দুল মাবুদ রহমাতুল্লাহ, উনিও দাদা পীরের খলিফা। সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন, এই জবান সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। জল, জল, মুখ সামলে কথা বলো। জলসা হয়ে গেল, ওয়াজ হয়ে গেল। ডক্টর শহীদুল্লাহ দাদা পীর কেবলার খলিফা মুজাদ্দেদ জামানের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে জারে জারে হয়ে যান। দাদা পীর কেবলা বলেছিলেন, ও বাবা ডক্টর শহীদুল্লাহ, কেন কাঁদো বাবা? বলে, হুজুর গো, আমি ওয়াজ করছিলাম, আমার ভাই মাঝখানে বসে বলে উঠেছিল জবান সামলে কথা বলো। হুজুর, এত লোকের সামনে আমাকে বেইজ্জতি করে দিয়েছে, এত লোকের সামনে আমাকে অপমান করেছে, কি বলেছে? মুখ সামলে কথা বলো। বলার সঙ্গে সঙ্গে মুজাদ্দেদ জামান পিয়ারডাঙ্গা হযরত আব্দুল মাবুদ রহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন। বাবা আব্দুল মাবুদ, কি বলেছো বাবা? মুখ সামলে কথা বলো। কেন বললে? বলার সঙ্গে সঙ্গে আব্দুল মাবুদ রহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন, হুজুর, আয় আমার পীর মুর্শিদ মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডক্টর শহীদুল্লাহ ওয়াজ করছিলেন। ওয়াজ করতে 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 আল্লাহ তাআলা আমাকে দেখাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি আব্দুল মাবুদের ওয়াজ, ডক্টর শহীদুল্লাহর ওয়াজটা, ডক্টর শহীদুল্লাহর ওয়াজটা আমার আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। হুজুর ওয়াজ করছেন, ডক্টর শহীদুল্লাহ ওয়াজ করছেন, উনার ওয়াজটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যখন উনি জল বলেছেন, জল বলার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম আল্লাহ তাআলার রহমতের দরওয়াজাটা বন্ধ হয়ে গেল। ও সোনা, ও সোনা, জল আর পানির মধ্যে কতটা তফাৎ, জল আর পানির মধ্যে কতটা তফাৎ। যেমনি জল বলেছে, আল্লাহর রহমতের দরজাটা বন্ধ হয়ে গিয়েছে। হুজুর, আমি ওই কারণে বলেছিলাম, এ ডক্টর শহীদুল্লাহ জবান সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। মুসলমানের ছেলে মাংস শিখেছে, একটু মাংস দেবো, মাংস দেবো। কোথায় গেছে বুঝতে পারছেন? মাংস, গোশ মাংস হয়েছে।
পানি জল হয়েছে। আমি মধ্যম গ্রামে জলসায় গেলাম, মধ্যম গ্রাম এর পাশে ভিতরে একটা ছেলে জানলার কাছে দাঁড়িয়ে আছে, দু তিনজন আমার খাদেম করছে, জানলার দিক থেকে একজন চিল্লে চিল্লে বলছে, ওই চিমা, ছেলেটার নাম হচ্ছে চিমা, ওই চিমা হুজুরকে মাংস দেখে তুলে দে না। মানে আমার খেদমত করছে, একজন বলছে চিমা, ওই চিমা হুজুরকে মাংস দেখে তুলে দে না, হুজুর মাংস খাবে। কথা বুঝেছি? কালকে তেঁতুলতলায় জলসা গেলাম, নন্দীপাড়া তেঁতুলতলা, তিনজন খেদমত করতে এসছে, একজনেরও মাথায় টুপি নেই, চুলগুলো কেটেছে যেন মনে হচ্ছে আস্ত বাঁদর। আমি কইছি আমি নাস্তা খাবো না, হ্যাঁ, পেট চুঁচু করছে খিদেতে। ওদেরকে দেখে তো আমার প্রেশার মাথায় উঠে গেছে। বুঝলেন কি ব্যাপার? হুজুর না করছি আমি নাস্তা খাবো, আমার লোকগুলোকে খাইয়ে দাও, আমার লোকগুলোকে খাওয়া। ওয়াজ করতে উঠে গেলাম, কোথায় যে ঠেকেছে বুঝতে পারছি, কোথায় যে ঠেকেছে। আমাদের পরিবেশ কত নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পরিবেশ কত খারাপ হচ্ছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা আব্বা আম্মা। যে সূরত হারাম মাকাল ফল, চেহারাটা খালি আপেলের মতো, আপেল আর মাকাল ফল দেখতে একই, এতে কামড়াবেন মিষ্টি, এতে কামড়াবেন তেতো, এর দানাগুলো কালাজিরার চেয়ে একটু বড়, এর দানাগুলো বিড়ালের পায়খানা। সূরত হারাম মাকাল ফল, দেখতে যেন আপেলেরই মতো, কিন্তু ভিতরটা মারাত্মক ব্যাপার, ভিতরটা মারাত্মক হয়ে গেছে। আগুল হড়কে হড়কে, আগুল হড়কে হড়কে না। জি আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করেন। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন? আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। জি আলহামদুলিল্লাহ, কথা বুঝেছেন? সোনার চাঁদ সোনার মানি, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি मेरी आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वाला आले। সোনার চাঁদেরা সোনার মানিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে সকলে দাঁড়িয়ে রাসূল পাকের দরবারে একটু সালাম পাঠ করেন। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدى لله आहिदाई या नबी सलामो
আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব আপে সুলতানে এ মদিনা মোহাব্বতে ওয়াহিয়ো सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल या हबीब सलावतुल्लाह अलैका या रब सल्ले व सल्लिम दाइमन अबदा अला नबियका खैर खल्के कुल्ले हबीब बेजाए रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बेकमालिही कशवत तुजा बेजमालिही हसनत जमीओ खुसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बेकमालिही कशवत तुजा बेजमालिही हसनत जमीओ खुसालिही सल्लु अलैहि व आलिही সোনার চাঁদেরা সোনার মানিকেরা আমার এলাকার বাবাজি মায়েরা ছেলেরা বাচ্চারা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়া হবে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 10 বার আলহামদু শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করেন আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে আমার সোনার চাঁদ সকলে পড়তে থাকে বাবাজিরা আপনারা সকলে জানেন আজকের জলসাটা আমাদের শেরপুর এলাকা দক্ষিণ শেরপুর এলাকা বড় মোহাব্বতের মানুষ বড় ভালোবাসার মানুষ এই যে ঈদগাহটা দেখছেন কত সুন্দর এই ঈদগাহে নামাজ পড়া হয় নিচটা মাটি তাই তো কচি যে মাটি নিচটা বাবাজিরা আমাদের এই ঈদগাহটা আল্লাহ পাকের শুকর টুকটুক করে কাজ চলছে বাউন্ডারির কাজ চলছে মেম্বার শরীফ পাঁচিলও কিছু দেয়া হয়েছে পুরোটা চৌদিকে হয়ে গেছে এটাকে পুরো ঢালাই করলে ভালো পানি হলে নামাজের জন্য খুবই অসুবিধা আল্লাহ পাকের কাছে খাস করে দোয়া করব পীরের আওলাদ শেরপুরের মানুষ এই হাত আল্লাহর কাবায় তুলেছি রাসূলের রওজায় তুলেছি আল্লাহ তুলেছি হুজুর পাকের রওজা মুবারক তুলেছি বাবা আল্লাহর কাবায় তুলেছি মিনাতে তুলেছি মুজদালিফায় তুলেছি আরাফাতে তুলেছি আল্লাহ পাক
গারে সুর, জাবলে রহমাত, মিনা মুজদালিফা, আল্লাহ পাক মক্কা শরীফে এই হাত তুলিয়েছে, মদিনা শরীফে রিয়াজুল জান্নাতে তুলেছে, আপনাদের গ্রামেও তুলব। এতগুলো আমার সোনার চাঁদ আছেন এই মেঝেটাকে ঢালাই করার জন্য, ইট দিয়ে ঢালাই করা। কেউ আছেন 1000 ইট, কেউ আছেন 5000 ইট, কেউ আছেন 4000 ইট, কেউ আছেন 5 বস্তা সিমেন্ট, কেউ আছেন 1 বস্তা সিমেন্ট, কেউ আছেন 10,000 টাকা, কেউ আছেন 5000 টাকা, কেউ আছেন 1000 টাকা। এই জায়গাটা ইট বিছিয়ে ঢালাই করা হবে। বর্ষার সময় নামাজ পড়তে কচি বলছে খুবই কষ্ট হয়, ঠিক কিনা? আপনারা এই গ্রামের মানুষ না অন্য গ্রাম থেকে এসেছেন? আচ্ছা, এই গ্রামের কারা আছেন হাত তুলুন তো। এই গ্রামে যারা মাশাআল্লাহ নাবান, তাহলে সবাই তো এই গ্রামেরই ছিল। কথা বলছে বাবাজিরা 10,000 টাকা, 20,000 টাকা, 15,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা একটু দিতে হবে। এত বড় কাজটা কত টাকা ধাক্কা জানেন? কত টাকা খরচা হবে? কম করে 3 লক্ষ টাকা খরচা আছে। 3 লাখ টাকা খরচা। আমি বলছি শোনেন, আরো বেশি হবে, আরো বেশি হবে। বর্তমান সময় সব জিনিসের কি দাম আছেন। খাস দোয়া করব, একটা ভাইকেও আছেন হুজুর আমি 5,000 টাকা দেব, 5,000 টাকা আমি তার জন্য খাস করে দরবার শরীফে দোয়া চাই। দাদা পীর কেবলার রওজায়, দাদা পীর কেবলার মাজারে ইনশাআল্লাহ তার জন্য খাস দোয়া চাইব। 5,000 করে টাকা, 5,000। কি নাম? সোনার চাঁদ। আমার সোনার মানিকের নাম কি? ওরে বাবা, সোনার মানিকটার নাম কি? জনাব আবু জুম্মান। আমার সোনার চাঁদ, আমার সোনার মানিক। আমাদের মসজিদে এই মেঝেটাকে, ঈদগার মেঝেটা ঢালাইয়ের জন্য, ইট বাঁচাবার জন্য আবু জুম্মান 5,000 টাকা দেয়। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? কি গো, খুশিটা কি এত আসতে হয়? খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন তো, হাতটা তোলেন তো। না বানাবা না দেখবে। আমার আবু জুম্মান ভাই বলুন জিন্দাবাদ, ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বী গণ বলুন জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। নারে দেবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবুল করুন, কবুল করুন মনের কামনা, কবুল করুন, কবুল করুন মনের কামনা। খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দিবেন না, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দানকারীর ওই পিতা মাতা, দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পরিয়ে আল্লাহ তোলো কাল হাসরে, বলুন আমিন। একজন যদি 10,000 টাকা দেয়, 10,000 করে একজন যদি কেউ 10,000 দেয়, দেখেছেন আমার যদুরহাটির কচিরা কেমন দেখছে? আমার যদুরহাটির ছানাগুলো সব এসেছে, এনার আব্বার পেট্রোল পাম্প আছে। এই ছেলেটা দেখেছেন, জান ভরে দান। ওই আসিফ এইসবই দুটো কোচি, এর সব 3টে গ্রুপ ভাগ করা আছে, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ। যে টাকাই ছেলেরা মায়ের কাছ থেকে যে পয়সাটা নিয়ে যায় টিফিন খাওয়ার জন্য স্কুলে যাওয়ার সময়, ওই টিফিন খাওয়ার পয়সাটা পর্যন্ত রেখে দেয়। আমার ডি গ্রুপের কোচিগুলো, যদুরহাটের ডি গ্রুপের কোচিগুলো এই এক লেভেল, এক লেভেল ডি গ্রুপের কোচিরা আব্বার কাছ থেকে 10 টাকা 5 টাকা নিয়ে যায়, নিয়ে যে টিফিন খাওয়ার জন্য স্কুলে যে টিফিন খাবে, কিছু ফুচকা কিনলো, ঝটপট কিনলো, ঝালমুড়ি খাবে,
ওসবগুলো না খেয়ে ওই ডি গ্রুপের কোচিগুলো পয়সাগুলো জমায়, সেগুলো আমাকে বছরে হাতে এত পয়সা তারা তুলে দেয়। দেখেছেন? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। বাবাজিরা আব্বা জান বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাতে কে পারে কোথায়। আকেলমান ইশারাই কাফি। 10,000 টাকা আছেন, একটা ভাই দেবেন, হুজুর আমি 10,000। এই কাজটা 3 লক্ষ টাকার বেশি করেছে।